রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের বিষয় শ্রী রামকৃষ্ণের নামাঙ্কিত সন্ন্যাসী সংঘের প্রতিষ্ঠাতা শ্রী রামকৃষ্ণ নিজেই। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী রামকৃষ্ণের নামাঙ্কিত সন্ন্যাসী সংঘের প্রতিষ্ঠাতা শ্রী রামকৃষ্ণ নিজেই 1886 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি তিনি তাঁর 11 জন ত্যাগী শিষ্য ও 1 জন গৃহী শিষ্যকে গেরুয়া বস্ত্র দান করেন। স্বামী অভেদানন্দজি তাঁর আমার জীবন কথা গ্রন্থে এটি বিশদভাবে লিখেছেন। পৌষ সংক্রান্তি আগত প্রায়, গঙ্গাসাগরের মেলা হইবে, সেই জন্য কলিকাতা জগন্নাথ ঘাটে বহু সন্ন্যাসীর সমাগম হইয়াছে। গোপাল দাদা স্বেচ্ছায় সাধুদিগকে শীত বস্ত্র দান করিবার জন্য 12 খানি কাপড় কিনিয়া আনিয়াছিলেন এবং ওই কাপড়গুলি রং করিতেছিলেন। 12টি মালাও সাধুদিগকে দান করিবার জন্য তিনি কিনিয়া আনিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর এই সংবাদ পাইয়া মুরব্বী গোপাল দাদাকে ডাকিয়া পাঠাইলেন। গোপাল দাদা আসিলে তাহাকে জিজ্ঞাসা করিলেন, গেরুয়া কাপড় কিসের জন্য করা হচ্ছে? গোপাল দাদা বলিলেন, জগন্নাথ ঘাটে গঙ্গাসাগর মেলায় যাবার জন্য সাধুরা এসেছেন, আমি তাঁদের গেরুয়া বস্ত্র দান করব মনস্থ করেছি, তারই জন্য 12 খানি কাপড় কিনে গেরিমাটিতে রং করেছি। শ্রী শ্রী ঠাকুর শুনিয়া সহাস্যে বলিলেন, জগন্নাথ ঘাটের সাধুদের গেরুয়া কাপড় দিলে যে ফল হবে তার 1000 গুণ বেশি ফল হবে যদি তুমি আমার ছেলেদের দাও। এদের মতো ত্যাগী সাধু আর কোথায় পাবে? এদের একজন 1000 সাধুর সমান, এরা হাজারি সাধু, বুঝলে? এই কথা শুনিয়া গোপাল দাদার মনোভাবের পরিবর্তন হইল। শ্রী শ্রী ঠাকুর তাহার পর সেই 12 খানি গেরুয়া বস্ত্র এবং রুদ্রাক্ষের মালা স্পর্শ ও মন্ত্রপুত করিয়া দিলেন এবং তাহার 11 জন সেবককে এক খানি গৈরিক বস্ত্র ও একটি রুদ্রাক্ষের মালা দান করিবার জন্য মুরব্বী গোপাল দাদাকে আদেশ করিলেন। গোপাল দাদা আমাদিগকে সেই গৈরিক বস্ত্র ও রুদ্রাক্ষের মালা পরাইয়া দিলেন। আমরা গৈরিক বস্ত্র পরিধান করিয়া শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিতে গেলাম। তিনি আমাদের সন্ন্যাসীর বেশে দেখিয়া অতিশয় আনন্দ করিতে লাগিলেন। আজকের পাঠের তথ্যসূত্র উদ্বোধন স্বামী চেতনানন্দ মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।